দেখে নিই কোচবিহারের এই ঐতিহ্যবাহী রাসমেলা। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। রাসমেলা হলো সব মেলার মধ্যে সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী। মন্দির প্রাঙ্গণে প্রচণ্ড ভিড়। এখন মেয়ে আর মা ওরা রাস ঘুরাবে। তোমরাও আগে মদনমোহন বাড়ি এসে রাসটা ঘুরিয়ে নেবে। রাসমেলা হলো সব মেলার মধ্যে সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী। প্রতি বছর দুর্গাপুজোর পরপর কোচবিহারবাসী রাসমেলার আয়োজনে মেতে ওঠেন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসে পূর্ণিমার শুভ দিন থেকে শ্রী শ্রী মদনমোহন ঠাকুরের রাসযাত্রা উদযাপন শুরু হয়। কোচবিহারের রাজা মহারাজা হরেন্দ্র নারায়ণের শাসনের সময় থেকে এই রাসমেলা শুরু হয়। বর্তমানে রাসমেলাটি মদনমোহন মন্দিরকে কেন্দ্র করে কোচবিহার রাসমেলা গ্রাউন্ডে উদযাপিত হয়। এই মেলায় সারা বাংলা, পার্শ্ববর্তী রাজ্যগুলি থেকে এবং নেপাল ও ভুটান থেকে বিক্রেতাদের সাথে অনেক ভক্ত এই স্থানে ভিড় করেন। প্রতি বছর রাস পূর্ণিমা থেকে আরম্ভ করে 20 দিন এই মেলাটি থাকে। মদনমোহন বাড়িতে প্রত্যেকটা জিনিস পাট পাট করে রেখেছে, যেন ছোট ছোট বাচ্চা থেকে সবাই বুঝতে পারে। মদনমোহন বাড়ির সামনেই রয়েছে প্রত্যেকটা ঠাকুরের সামগ্রিক জিনিস, আপনারা চাইলে নিতে পারেন। মেলায় বিশেষ আকর্ষণ রোলেক্স সার্কাস। আমাদের সময় হয়ে ওঠেনি তাই আমরা দেখতে পারিনি। আপনারা সময় নিয়ে আসবেন, অবশ্যই দেখবেন, খুব আনন্দ পাবেন, আনন্দ উপভোগ করবেন। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম সাংস্কৃতিক মঞ্চের এদিকে। এখানে তখন গান হচ্ছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে এই অনুষ্ঠান উপভোগ করলাম এবং এখানে কিন্তু এক এক দিন এক এক রকম অনুষ্ঠান হয়ে থাকে, নাচ গান, এবং ইনভাইটেড শিল্পীরাও এখানে আসেন। এইবার কোচবিহার রাসমেলায় বড় বড় নাকের দোলা এসেছে, খুব ভিড়, প্রচণ্ড ভিড়। মেলা প্রায় শেষের দিকে। কোচবিহারের বিখ্যাত ভেটাগুড়ি জিলেপি খুব সুন্দর, সুস্বাদু। আপনারা নিরামিষ কিছু খেতে চাইলে মুর্শিদাবাদের নিরামিষ চপ আছে, ভেজ, খুব সুন্দর, সুস্বাদু, টেস্টি। আমরাও খেয়ে নিলাম, আপনারা চাইলেও এসে খেতে পারেন। চপ খেয়ে আমরা একটু ঘোরাঘুরি করে সামনেই নাকের দোলা একটু ঘুরলাম। প্রচণ্ড ভিড় হয়েছে আজকে মেলায়। ফুচকা দেখে খুব ইচ্ছে ছিল ফুচকা খেতে। ব্যাগের দোকান থেকে ব্যাগ দেখছে আমার ওয়াইফ। খুব ইচ্ছে ছিল মাফলারটা নেওয়ার জন্য, মাফলারটা নিয়েও নিল। মেয়ে বায়না করছে কিছু নেবে। পাশে কি সুন্দর মূর্তিগুলো সাজিয়ে রেখেছে, খুব সুন্দর সুন্দর মূর্তি। যে কোনো আপনার মূর্তি লাগলে আপনারা এসে মেলাবাড়ি কালেকশন করতে পারেন। খুব সুন্দর সুন্দর মূর্তি রেখেছে এখানটায়। দেখেন শিব ঠাকুরটা কত সুন্দর, মাথা দিয়ে জল পড়ছে। প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর করে সাজিয়েছে।
কুচবিহারের বিখ্যাত মেলায় টমটম গাড়ি আমরা ছোটবেলায় খুব নিতাম। ঠাকুরের প্রদীপ সব পাথরের, খুব সুন্দর লাগছে দেখতে। এখন কিছু কেনাকাটার পালা। কাঠের কাপ, কাচের কাপগুলো খুব সুন্দর দেখতে হয়েছে। ফাইনালি ডিশ নিয়ে নিল, কত করে নিল তা জানি না, কিন্তু ডিশ আর চায়ের কাপ নিয়ে নিল। মেলা ঘুরে এখন ফাইনালি খুব ঠান্ডা লেগেছে, চা খাবো। মাটির গ্লাস, আগুনে পুড়ে তন্দুরি চা, খুব টেস্টি। কি সুন্দর করে চাটা বানাচ্ছে দেখো। তোমরা আসলে মেলা গ্রাউন্ডে উত্তর দিকে চায়ের দোকানটি। খুব সুন্দর ফ্লেভার। 2 কাপ চা নিয়ে নিলাম। চায়ের সাথে পোয়া পিঠা, খুব সুন্দর হয়েছে চাটি। বউ বলছে খুব সুন্দর, মেয়েও বলছে খুব সুন্দর হয়েছে। পোয়া পিঠা। থ্যাংক ইউ। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক